হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজ হলো পহেলা বৈশাখ আর তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ এবং অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর বড়দের জানাই পহেলা বৈশাখ, যেহেতু বাড়িতে তো একটু স্পেশাল রান্নাবান্না হবেই সবার বাড়িতেই। যাই হোক, আজকে আমাদের বাড়িতে হবে মাটন। আর আজকে আমি কি করে মাটনটা রান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। নিয়েছি মাটন কিছুটা। আমি আর মা বাড়িতে, যেহেতু তোমাদের আগে একটা ভিডিও বলেছি, তাই অল্প কিছু করে মাটন নিয়েছি, সেটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি 1 বাটি ভর্তি পেঁয়াজ কুচি, তার সঙ্গে নিয়েছি কিন্তু মশলা করে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা আলু ডুমো ডুমো করে কেটে। যাই হোক, ওই যে তেলের মধ্যে আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই পাশে কিন্তু 2 থেকে 3 চামচ মতো টক দই ভালো করে হাতের সাহায্যে 2 থেকে 3 মিনিট ধরেই কিন্তু ফেটিয়ে নিয়েছি। টক দই দিলে তো অসাধারণ হয় রান্নাটা, তোমাদের বলেছি। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেহেতু টক দই ছিল ফ্রিজে, তাই জন্য কিন্তু আমি টক দইটা খুব ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি। ওই যে তারপরে কিন্তু আলু ভাজা হয়ে গেছে, সেই তেলেই দিয়ে দিয়েছি কিন্তু ফোড়ন, কিছুটা এলাচ, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সাদা জিরে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কিন্তু 1 বাটি ভর্তি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েই কিন্তু একটু সামান্য নুন দিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে লাল লাল করে আর কি ভাজাটা হয়ে যায়। আর ভাজার পরেই কিন্তু দিয়ে দিয়েছি মশলা। ছিল আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে ভালো করে পেস্ট করে রেখেছিলাম একসঙ্গে, সেটাকেই দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কি বলো তো, মশলা দিলেই না কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে, তাই ওই নাড়াচাড়াটা একদমই বন্ধ করা যায় না। তাই নাড়াচাড়া করতে করতে তার মধ্যে দিয়ে নিয়েছি কিন্তু মাংসের যতটা পরিমাণ লবণ, যতটা পরিমাণ লাগে ততটাই দেব। আর তার ততটা পরিমাণ কিন্তু হলুদও দিয়ে নেব। হ্যাঁ, নুন একটু কম বেশি হয়ে থাকে তো পরে দেওয়া যায়, কিন্তু হলুদটা একেবারেই আমি এই মশলার মধ্যে দিয়ে দিই, আলাদা করে আর দেওয়া হয় না। যাই হোক, ওই যে মশলা দিয়ে দিচ্ছি, তার মধ্যে কিন্তু হলুদ লবণটাও দিয়ে নিয়েছি তোমরা দেখলেই। তো তার মধ্যেই দিয়ে দিলাম আর ফেটিয়ে রাখা টক দইটা দেওয়ার পরে কিন্তু এইবার মশলাটাকে খুব ভালো করে অল্প আছে একটু বেশিক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে কিন্তু আমাদের মাংস দেওয়ার পালা। এই যে এখন মশলাটার থেকে একটু হালকা তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো। তো যাই হোক, ওই যে মশলাটা কষানোর পরেই দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে এইবার তো একটু সামান্য জল দিয়ে নেবো, যেহেতু এটা মাটনটা গলতে একটু সময় লাগে, তার ক্ষেত্রে অল্প একটু সামান্য জল দিয়ে খুব ভালো করে এবার কষাবো। রান্না যতটাই কষাতে পারবে ভালো করে, ততটাই কিন্তু মাংস টেস্ট হবে। যাই হোক, আর মাটন যেহেতু একটু বেশিক্ষণ ধরে ঢেকে ঢেকে খুব ভালো করে মাটনটাকে কষাতে হবে, যেহেতু অনেকটা সময় লাগে, তার ক্ষেত্রে মাটনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ওই যে দেখো, আমার কষানো কিন্তু হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। সেই সময় কিন্তু আমি ভেজে রাখা আলুগুলোও একটু দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি, দুটোকেই একসঙ্গে ভালো করে মিক্সড করে নিয়েছি। ওই যে তারপরে কিন্তু ওই পাশে আমি বসিয়ে দিয়েছিলাম গরম জল। আর সবসময় চেষ্টা করবে মাংসের ভেতর কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা। গরম জল দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং রান্নাটাও কিন্তু খুব টেস্টি লাগে। তারপরে দিয়ে দিয়েছি একটা টমেটো 4 ফালি করে দিয়ে দিয়েছি। এবার ঢেকে রাখার পালা। এটা খুব ভালো করে ঢেকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে, তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যে আমি দিয়েছি একটু ধনিয়া পাউডার। যাই হোক, তোমাদের ঘরে থাকলে অবশ্যই দিও, না থাকলে না দিও। যাই হোক, আমার ঘরে যেহেতু আমি বানিয়েছিলাম এটা নিজের হাতেই, যেহেতু তার জন্যই দিলাম। আর আমি কিনে রাখা জিনিস একটু কমই দিই, গুঁড়ো মশলা নিজের হাতে বানিয়ে আমরা দিই বেশিরভাগ। যেহেতু ধনিয়া পাউডারটা আমরা বাড়িতেই বানিয়েছিলাম, শুকনো খোলায় ধনিয়াটাকে ভালো করে ভেজে তারপর কিন্তু এটাকে জিঞ্জারে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আমরা প্রত্যেকটা মশলাই চেষ্টা করি এরকম শুকনো খোলায় ভেজে না গুঁড়ো করে রাখার। তাহলে কি হয় বলো তো, ওই যে কিনে মশলাগুলো দেওয়া একদমই লাগে না, তাতে টেস্টটাও খুব ভালো হয় আর খেতেও বেশি টেস্টি লাগে। ওই যে দেখো, আমার ঝোলটা ফুটে একদম কম হয়ে এসছে। আর এখন আমি দিয়ে নিচ্ছি গরম মশলা দিয়েই কিন্তু এখন নামিয়ে নেবো। যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আমার মাটন রান্না তো পুরোটাই কমপ্লিট হয়ে গেল। আর আজকের মাটন রান্নাটা আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে, যদি তোমাদের এরকম রেসিপি ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর কি রেসিপি ভিডিও করব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তাতে আমার সুবিধা হবে।